মুহতারাম হাজিরিন, জাতিসংঘের কার্যালয় নামক আরেকটা সমকামিতার কার্যালয় হয়েছে বাংলার মাটিতে। অনেকভাবে বলা হয়েছে, অনেকভাবে বোঝানো হয়েছে, ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না। এই ধরনের কার্যকলাপ সিদ্ধান্ত বাংলার জমিনে আযাব গজবের কারণ হবে। তারপরে বোঝানো যায় নাই, শেখানো যায় নাই। বলতে চাই এই কথা, আল্লাহর কসম করে বলছি, এই বাংলার জমিনে সংখ্যাগরিষ্ঠ মুমিন মুসলমান যারা কিনা অনেক কষ্ট সহ্য করে, যারা কিনা এই বাংলার মানুষ রক্তের নালায় গড়েছে স্বাধীনতার পতাকা, রক্তের নালায় গড়েছে বাংলার পবিত্র ভূখণ্ড, যদি আবার বাংলার ভূখণ্ড নাপাক করতে চায়, তাহলে এই বাংলার জমিন থেকে ওই উদ্ভট সন্ত্রাসী, ওই উদ্ভট সেই সমকামী ধারকবাদদেরকে বাংলার জমিনে রাখা যাবে না। আবার বাংলার মানুষ, মুসলমানরা, তৌহিদি জনতা পথে নামবে, অনশন করবে, আবার মিছিল করবে এবং এই বাংলার জমিনে আবার সেই ইসলামতন্ত্র কায়েম করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, এক একটা পাপের ধরন এক এক রকম হচ্ছে। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তারা এই কার্য শুরু করে দিল, আল্লাহর সহ্য হলো না। আল্লাহ ফেরেশতা পাঠালেন। ফেরেশতাদেরকে ছদ্মবেশে পাঠানোর পরে এই লূত আলাইহিস সালামের উম্মতেরা ওই ফেরেশতার পিছন লেগে গেল। লূত আলাইহিস সালামও চিনতে পারলেন না। তিনি বললেন, শোনো আমার বন্ধুরা, আমার অনুসারীরা, মেহেরবানি করে তোমরা আমার মেহমানের উপর চড়াও হইও না। তোমরা দরকার হলে আমার স্ত্রী সন্তানদেরকে বিবাহ করে নিয়ে যাও, তারপরেও তোমরা আমার মেহমানদের প্রতি তোমরা খারাপ নজর দিও না। দেখা গেল পিছন ছাড়ে নাই। একটু বুঝবেন, আমি কিন্তু আসছি জায়গা মতো। আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা লাস্টে আমি প্রকাশ করবো ইনশাআল্লাহ। তিনি বললেন, মেহেরবানি করে তোমরা তাদের উপর চড়াও হইও না। তারা মানে নাই। তখন ফেরেশতা বললেন লূত আলাইহিস সালামকে, আপনি চিন্তা করবেন না, আমরা ফেরেশতা, আমরা তাদেরকে লাস্ট ওয়ার্নিং দিতে এসেছি। যদি ঠিক হয় না, সাথে সাথে তাদেরকে আমরা এই জায়গায় দাবাগত করে দেব, ধ্বংস করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদেরকে পাঠালেন। তারা যখন চড়াও হবে, এমত অবস্থায় জিবরাইল আমিন তার ডানা দিয়ে এমন একটা আঘাত করলেন, আঘাতের পর ওরা শূন্যে উঠে গেল, তপাস করে মাটিতে পড়লো। পড়ার পরে দেখা যায় এক এক ভাবে মারা গেল। কেউ জিহ্বা বের হয়ে গেল, কেউ আবার বাঁকা হয়ে, কেউ মাথা মটকে, আবার কেউ ঘাড় মটকে, এরকম মারা গেল। তারপরও আল্লাহর রাগ শেষ হয়ে যায় নাই। আল্লাহর রাগ শেষ হয়ে যায় নাই। আল্লাহ তাআলা ওদের জন্য রাখলেন মিন সিজ্জিল, এক একটা টার্গেট করা, এবং এভাবে ধারালো পাথর রাখলেন। ধারালো পাথর টার্গেট করে ওদেরকে এই মৃত অবস্থায় পাথর টার্গেট করে তাদেরকে আবার মারা হলো। কারো পেটের ভিতর, কারো পেটের ভিতর, কারো মাথার ভিতর আঘাত আনলো সেই পাথর। এই পাথর দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে আবার শাস্তি দিলেন দুনিয়াতে। 3 নাম্বার, আবার বন্যা হয়ে গেল, প্লাবন হলো। প্লাবনে ওরা ভেসে গেল। ভেসে যাওয়ার পরে এই মাছ, হিংস্র জন্তু জানোয়ার তাদেরকে খেয়ে পরিষ্কার করে দিল। এবার বলছি মূল কথা, এই যে গুনাহগুলো, এই যে গুনাহের সাইলাব সেই সময়ে থাকার কারণে আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই, আযাব চলে এসেছে। আমার এই বাংলার জমিনে কত দালাল আর কত মরদ আছে, এই সকল গুনাহকে আমদানি করতে চায় পবিত্র বাংলার ভূমিতে। শুধু তাই নয়, বলতে চাই, এখন প্রকাশ্যে দিবালোকে প্রমোট করা হয় সমকামিতাকে, হোমোসেক্সুয়াল নামে পাঠ করেছে। বলতে চাই, এই ধরনের যদি সমকামিতার আইন বাংলার জন্য পাস করা হয়, সহ্য করবে না তৌহিদি জনতা। আবার সেই ভেঙে ফেলবে, গড়িয়ে ফেলবে, রক্তের বন্যা বসিয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, জাতিসংঘের কার্যালয় নামক আরেকটা সমকামিতার কার্যালয় হয়েছে বাংলার মাটিতে। অনেকভাবে বলা হয়েছে, অনেকভাবে বোঝানো হয়েছে, ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না।
এই ধরনের কার্যকলাপ সিদ্ধান্ত বাংলার জমিনে আযাব গজবের কারণ হবে, তারপরে বোঝানো যায় নাই, শেখানো যায় নাই। বলতে চাই এই কথা, আল্লাহর কসম করে বলছি, এই বাংলার জমিনে সংখ্যাগরিষ্ঠ মুমিন মুসলমান যারা কিনা অনেক কষ্ট সহ্য করে, যারা কিনা এই বাংলার মানুষ রক্তের নালায় গড়েছে স্বাধীনতার পতাকা, রক্তের নালায় গড়েছে বাংলার পবিত্র ভূখণ্ড, যদি আবার বাংলার ভূখণ্ড নাপাক করতে চায়, তাহলে এই বাংলার জমিন থেকে ওই উদ্ভট সন্ত্রাসী, ওই উদ্ভট সেই সমকামী ধারকবাদদেরকে বাংলার জমিনে রাখা যাবে না। আবার বাংলার মানুষ, মুসলমানরা, তৌহিদি জনতা পথে নামবে, অনশন করবে, আবার মিছিল করবে এবং এই বাংলার জমিনে আবার সেই ইসলামতন্ত্র কায়েম করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতে চাই যেই কথা, এরপরে শুরু হয়ে গেল আরেকটা আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবী আলাইহিস সালামের জামানায় তিনি দিলেন একটা তাউন, যাকে বলা হয় মহামারী। একটার পর একটা দিলেন, তারা সহি হয় না, ঠিক হয় না। প্রথমে দিলেন তাদেরকে তুফান। তুফান যখন হলো, উপস্থিত সময় তওবা ইস্তেগফার করছে, উপস্থিত সময় তওবা ইস্তেগফার করেছে, কিন্তু কোনো লাভ হয় নাই। পরে আবার যেই সে আল্লাহ আবার দিলেন উকুন পাঠিয়ে দিলেন, পোকামাকড়। উপস্থিত সময় তওবা করছে, আবার যেই সে একটার পর একটা, তারপর দিলেন ব্যাঙ, তারপর পানিকে রক্ত বানিয়ে দিলেন, একটার পর একটা। পরিশেষে ওরা ঠিক হয় না, বসন্ত রোগ দিয়ে, একটা মহামারী দিয়ে সমূলে ধ্বংস করে দিলেন। এই যে আমরা নজির দেখালেন, এটা হচ্ছে পাপের কারণে। এখন বলতে চাই এই কথা, মুহতারাম হাজিরিন, যেখানে পাপের সায়লাভ হয় ওই জায়গায় রিজেকেরও বরকত হয় না, ঠিক না বেঠিক? রিজেকের বরকত হয় না। হুজুর, ছেলেও রুজি করে, বাপও রুজি করে, স্ত্রীও রুজি করে, কিন্তু দেখা যায় বরকত পাই না। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা গুনাহের মধ্যে থেকে থেকে কেমনে রিজেকের আশা করি? প্রশস্ত রিজেক। সংক্ষেপে বলে দেই, যদি আমি আপনি রিজেকের বরকতের চাবি অর্জন করতে হয়, বরকতময় রিজেকের চাবি অর্জন করতে হয়, তাহলে 1 নাম্বার ঘোষণা হচ্ছে, মনে রাখবেন মেহেরবানি করে, 1 নাম্বার আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের নসিহা করো, নামাজের আদেশ করো, আর তার উপর ইস্তেকামত থাকো। 1 নাম্বার হলো নামাজের ইহতিমাম করা লাগবে। 1 নাম্বার হলো নামাজের ইহতিমাম। যদি নামাজের ইহতিমাম করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। ভরসা করার মতো, ভয় করার মতো আমার আল্লাহ তাআলা বললেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আমার আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আমার আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক বের করে দিবেন, এমন জায়গা থেকে তাকে রিজিক হাদিয়া করবেন, সে কখনো খোঁজে টুজে পাবে না। সুবহান। তাহলে 2 নাম্বার গেল আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা। 3 নাম্বার হলো ইস্তিগফারের আমল বেশি করা লাগবে, সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাওয়া লাগবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। এবার শুনুন ওই মাফটা কেমন। আমার আল্লাহ তাআলা বললেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার আল্লাহ তাআলা বলছেন, ওই যে কিনা
তোমরা তোমাদের প্রতিপালকের মাগফিরাত চাও, তোমরা প্রতিপালকের কাছে মাগফিরাত চাও, ক্ষমা চাও, বেশি বেশি করে ক্ষমা চাও। আমার আল্লাহ তাআলা অফুরন্ত বর্ষণ দিবেন, ওই যে রিজিক যাকে বলা হয় মেঘের বর্ষণ। আমার আল্লাহ তাআলা মেঘের বর্ষণের মাধ্যমে তোমাদের ক্ষেত খামারে বরকত দান করবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা তোমাদের সন্তান সন্ততি মালের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, 4 নাম্বার হলো দান সদকা করবেন, সাধ্য অনুযায়ী দান সদকা করবেন। আমার আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ